তো বন্ধুরা এখন রয়েছি আমি গ্রামে, দেখতে পাচ্ছ গ্রামের সেই আমাদের শীতলা বিশালক্ষী মন্দির পুজোর আগে কিন্তু কি চলছে আমরা এখন পরিষ্কার করছি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু মাঠটাকে পুরো পরিষ্কার করে সাফ করে দেবো। এরপরে দেখতে পাচ্ছ এই যে সেই মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাই ভালো করে একটা স্লো মোশন শটে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের সেই শীতলা বিশালক্ষী মায়ের মন্দিরটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু চারদিক থেকে ক্যাপচার করব, তোমাদেরকে দেখাও ভালো করে মন্দিরটা, ঠিক আছে? আর তোমরা কেমন লাগছে নিশ্চয়ই জানাবে, সাইড থেকে, ওপর থেকে, নিচ থেকে, প্লাস আমাদের একটা আম গাছ রয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই একটা ছোট্ট আম গাছ কিন্তু আম হয়েছে, দেখতে পাচ্ছ এই যে সেই আম গাছটা, অসংখ্য আম হয়েছিল এবছর, কিন্তু খুবই এনজয় করেছি। প্লাস আমটার খুবই টেস্টও ভালো ছিল, কিন্তু কাঁচাতে প্রচুর টক, পাকলে মিষ্টি লাগে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছ, আর ঠিক পাশে রয়েছে নিম গাছ, আর এই যে হচ্ছে আম গাছটা পুরো তোমাদেরকে দেখায় ভালো করে। এই দেখতে পাচ্ছ আম হয়েছে, অনেকটা আম হয়েছে, ঠিক আছে? তো খুবই ভালো লাগলো। এবারে পুজোয় কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং মায়ের দর্শনও তোমাদেরকে করাবো, এবং ঘর তোলা থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা শুরুতেই তোমাদেরকে দেখালাম সেই মানে প্যান্ডেল করার আগে যে কাজগুলো, এবং আমি আজকে কিন্তু রয়েছি সেই বতি হয়েছি। তো বতি থেকে কিন্তু খুবই একটা সুন্দর অনুভূতি হয়েছে, এবং আমাদের দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হয়ে গেছে আফটার ক্লিনিং। কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। তো তোমরা কেমন লাগছে প্যান্ডেলটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। পরের দিন কিন্তু আমরা সকালে যাবো সেই ঘর তুলতে। তো ফাইনাল দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ঘর তুলতে, আর সঙ্গে কিন্তু ঢাকি রয়েছে, প্লাস যত আত্মীয় স্বজন কুটুম বান্ধব সবাই কিন্তু এসে গেছে সেই ঘর তুলতে। আমরা কিন্তু নদীতে কিন্তু যাই প্রত্যেক বছরই ঘর তুলতে, মায়ের ঘর তুলতে। কিন্তু আমি এবার কিন্তু বতিছিলাম, আর দেখতে পাচ্ছ সেই জল কিন্তু নদীতে থই থই করছে, আর সবাই কিন্তু এসে ওয়েট করছে। আর খুবই গরম পড়েছিল, আর তার জন্য আমরা কিন্তু গাড়ি করে গেছিলাম, টোটো করে গেছিলাম। যাওয়ার পরে কিন্তু আমরা ঘর তুলানো হলো, সব কিছু হলো। তো টোটালটা দেখতে থাকো তোমরা, আর কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা এখন আমি শেষ করতে চলেছি সেই ঘটোত্তোলন মানে প্রক্রিয়া। তো ঘটোত্তোলনটা শেষ হয়ে গেলে এরপরে কিন্তু তোমাদেরকে মায়ের দর্শন করাবো। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের সেই মায়ের মূর্তি, দেখতে পাচ্ছ সঙ্গে তাদের কিন্তু বাহন রয়েছে জড়াপাত্র, ঘণ্টাকর্ণ এবং রক্তাবতী ও মা শীতলা এবং বিশালক্ষী মা। তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিন। এবারে কিন্তু শুরু হবে সেই সন্ধ্যা আরতি এবং যাত্রাপালা গান, সঙ্গে বাজি এবং বম ফাটানো, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এই মুহূর্তে। তো বন্ধুরা সন্ধ্যার আরতি শেষ, প্লাস যাত্রা গানও শেষ। তো প্রথম দিনের অনুষ্ঠান কিন্তু শেষ, পরের দিন কিন্তু আমরা খেলাধুলা এবং অনেক কিছু নাচ গান হয়েছিল, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো, আরও মজা পাবে, ঠিক আছে? জল
বেলনটা ঝেলাও। জল ডাঙা, জল ডাঙা, জল জল ডাঙা, জল জল ডাঙা, জল জল ডাঙা, ডাঙা জল জল ডাঙা, জল জল ডাঙা, জল। দুজন বেরিয়ে যাও। জল, এই বেরিয়ে যাও। ডাঙা, ডাঙা, জল ডাঙা, জল ডাঙা। 1 2 3 একে উপরে বেলুনটা লাগাও, মাঝখানে চলে আসো, হাত হাঁটাও, লক্ষ্য করে তোমরা। এই দাঁড়াও, স্টার্ট করলে ফাটাবে। কি বলি? স্টার্ট বলি না কেন? ওকে 1 2 স্টার্ট। তো খেলাধুলা শেষের পরে কিন্তু ড্যান্স, কবিতা ও আবৃত্তি সবকিছু হবে এবার। চোখের তারায় কি জাদু, মুখের এই যে একটা ছোট্ট করে অনুষ্ঠান, সংস্কৃতি অনুষ্ঠান করলাম, এটা কিন্তু বাড়ির সব ছোটো মোটো মেয়েরা বা ভাগ্নি ভাগনারা সবাই কিন্তু করছে। এটা কিন্তু স্টেজে উঠে এরা পারফরমেন্স করছে, খুবই অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও। খাবো না, ঘুমিয়ে পড়ি। আর তরকারি দিল, তিতা দিল, মাছের ঝোল খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমি বলবো। এটা বলতে গেলে এই কবিতাটি একটি ছোট্ট 4 লাইন থেকে আমি আমার নিজের মতো করে এই কবিতাটি আমার তৈরি করা। যদি ভালো লাগবে তো শেষে চাইলে হাতের তালি। একটু মন দিয়ে শুনতে হবে। এই কবিতাটা বলার সময় কিন্তু একটু প্লিজ কেউ কথা বলবেন না। কবিতাটির নাম বিয়োগ করা মা। জানিস কখন তুই যখন ছোটবেলায় অঙ্ক পারতিস না, তোর বাবা তোকে জোর করে অঙ্ক শেখাত। জানিস কখন তুই অঙ্ক দেখে এতটা ভয় পেতিস, তোর ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠতিস, দু চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। তোর ভাই, আমার ভাই ছবিতে ভাস্কর ব্যানার্জি অভিনীত ছোট ভাই চরিত্রে, তো ওই ছবিতে অভিনয়ের জন্য চরিত্র খুব কষ্ট। বউ হয়ে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বড় হয়ে গেলে বউ পাওয়া যায় না। তো এইভাবে কিন্তু প্রোগ্রাম হতে হতে কিন্তু শেষের পথে। এবারে কিন্তু আমরা শেষ করব এবং প্রোগ্রামও কিন্তু শেষ হতে চলেছে। তো এইভাবে কিন্তু বাড়ির মেয়েরা অসাধারণ পারফরমেন্স করেছে, তোমরা দেখলে নিশ্চয়ই। এবারে আমাদের কিন্তু লাস্ট ড্যান্স শুরু হবে, লাস্ট ড্যান্স প্রোগ্রাম এটাই হচ্ছে। সবাই মিলে কিন্তু একসঙ্গে সবাই নাচছি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো। সবাই কিন্তু উঠে নাচছে, দাদা বৌদি কাকা কাকি জেঠা জেঠি সবাই কিন্তু খুবই একটা এনজয়ের মুহূর্ত চলছে এই সময়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্টে লিখো। এবং টোটাল প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এর পরের দিন কিন্তু আমরা চলে এলাম সেই মাছ ধরতে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা পুকুর রয়েছে আমাদের মাঠে।
তো পুকুরে কিন্তু আমরা মাছ ধরতে এলাম, দেখতে পাচ্ছ মা আর ভাই কিন্তু নেমে গেছে, আমি কিন্তু ভিডিও করছিলাম, নাবিনি পাইলে মনে হয় ধরতে পেরেছে, ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে ধরেছে সেই ছোট্ট একটা লাঠা মাছ, পড়ে গেছে আবার পড়ে গেল, কিন্তু ফাইনালি ধরা পড়ে গেছে মাছটা, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মাছ, এটা হচ্ছে লাঠা মাছ। আর এবারে ধরলো সেই শোল, বড় একটা শোল মাছ কিন্তু কায়দা হয়ে গেছে, এটার জন্যই কিন্তু আমরা এসেছিলাম আজকে ধরতে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, টাটা বাই বাই।